শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম, আরও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপরে দেখো আমরা এখন টোটোতে করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা তো ব্লগ ভিডিও দেখে বুঝতেই পারছো। তো আজকে যাচ্ছি হচ্ছে প্রথমবার একা যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি। তো যাই হোক, দেখো আমি স্টেশনে চলে এসেছি। মেয়েকে নিয়ে, আর ওকে আমি কিছু খাইয়ে দিয়েছিলাম, হরলিক্স খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি চলে এসেছি। আমি কিছু খাইনি, আমি পরে খেয়ে নিব, কি আমার এত সকালে তো খিদে পাইনি। তো কেন যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো। আর স্টেশনে দেখো আমার মারা ছিল, একটু ওখানে বাজার এসেছিলো। তো বাজার যেহেতু করবো, তো একটু কিছু কিছু কেনাকাটা করার আছে, ওখান থেকে কিনে টিনে তারপরে একবারই বাড়ি চলে যাবো। তাই ভাবলাম যখন এসছে তাহলে একসাথেই যাই। তো আমি স্টেশন থেকে একদম সোজা বাজারে চলে এসেছি। আর ওখানে ছিল আমার ভাই, দেখতে পাচ্ছি পেছনে, আর আমার বোনও এসেছিলো, আর হচ্ছে আমার মা হচ্ছে মেয়েটাকে কোলে নিয়েছে। আর ওখান থেকে তো একা এসেছি। ও আমাকে আজকে ভীষণ জ্বালাতন করেছে। আমি একা এসেছি, আমি তো একা কোনোদিন আসিনি না ট্রেনে, প্রথমবার ওকে নিয়ে আসলাম। বেশ ভালো লাগছিল, খারাপও লাগছিল, কারণ ও আসতে পারেনি, কারণ ওর স্কুলটা ছিল, তো তারা আর আসেনি। তারপরে দেখো আমরা সোজা বাজার টাজার করে একদম বাড়ি চলে এসেছি। এসে খেয়ে দিয়ে আমাদের বাড়ির সামনে এটা আমাদের বাগান আছে, এটা হচ্ছে আমাদের বাগান, কাঁঠাল গাছের গোড়ায় বসে আছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাটার পাঁচিল। তোমাদেরকে একদিন অন্য কোনো দিন আমি অন্য ব্লগে যদি যাই কখনো, তাহলে ভাটাটা অবশ্যই ঘুরে দেখাবো। আর আমাদের বাড়িটা হচ্ছে একদম পুরো ভাটার পাশে, জানো তো, ওই যে পাঁচিলটা যে দেখালাম না, ওটা হচ্ছে ভাটার পাঁচিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর আমি এখন যেহেতু রাতে ভয়েসটা দিচ্ছি, তো তার জন্য দেখো ওখানে বিড়াল ডাকছিল ওদিকে, আর ওদিকে মেয়েরা হচ্ছে একটু খেলছে। তো যাই হোক, তো তোমরা শুনতেই পাচ্ছ, কিছু মনে করো না। তো তারপরে দেখো, এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছের নিচে হচ্ছে মাচাটা করা হয়েছে, যেহেতু গরমকালে এখন ওখানে বসার জন্য, তার জন্য এখানে কাঁঠাল গাছের গোড়ায় এখন সবাই আমরা বসেতে। আর আমার বোনও আসবে, ও হচ্ছে আমাদের ওই ভুট্টাটা রয়েছে না, ওটাকেও সিদ্ধ করে যে মাখা করে নিয়ে আসবে বলে ও গেছিলো। তো দেখতে পাচ্ছ ভুট্টাটাকে ভালো করে সিদ্ধ করেছে, করে তারপরে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে নিয়ে যেতে বেশ ভালো লাগছে খেতে, জানো তো। তো যাই হোক, ও নিয়ে এসেছিলো। তো সবাই মিলে এখানে অনেকজনই আছি আমরা, তো বসে বসে খাচ্ছিলাম আমরা। আর বাবার বাড়িতে বুঝতেই পারছে, বাবার বাড়ি আনন্দটা আলাদা রকম। আর এই দেখো, আমি এখন একটা পাতা তুলে নিয়ে এসেছি। এই পাতাটা কী করবো বলো তো, তোমাদেরকে চলে দেখাচ্ছি। আগে আমি যখন ছোট ছিলাম না, ছোট বলতে এখনও তো ছোট বলতে এখন তো বড় হয়ে গেছে, যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, এখন আর ছোটোবেলা যায় না, এখন তো বড় হয়ে গেছে, একটা আবার মেয়ে হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছি আগে ছোটোবেলায় আমি এরকম পাতাটাকে, এটা হচ্ছে বন জঙ্গলের মধ্যে যে পাতাগুলো হয় না, ওটা দিক দিয়ে বাঁশি বাজানো হয়। আমি আগে খুব বাজাতাম, তাই তোমাদেরকে দেখালাম। তো সবাই হাসছিল, প্রথমে বাজছিলই না বাঁশিটা, জানো তো, তারপরে আবার বাজলো। তো যাই হোক, আমার মেয়েটাকে দিলাম। তো ওখান থেকে দেখো, আমার মেয়ে হচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওখান থেকে যখন দেখতে পাচ্ছ জানালা দিয়ে, এখন সন্ধে হয়নি, যেহেতু এখানে বিকেল টাইপের। তো খাওয়া দাওয়ার পরে যেহেতু এখন যেহেতু গরম পড়েছে, দেখছি ফুচকালাটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো। তো বোনকে বললাম কি, যাও ওখান থেকে কুড়িটাকে নিয়ে আয়। তো ওখান থেকে ও ফুচকাটা নিয়ে এসেছিলো, তো আমি খাচ্ছিলাম। আমি সবটা খাবো না, সবাই এখানে রয়েছে, ওদেরকে দেবো, আমি কিছুটা খাবো আর ওদেরকে দেবো। তো এদিকে দেখো, মা হচ্ছে এখানে পেঁয়াজ বার করেছিল, ওটাকে সবাই বাছাই করছিল, যেগুলো বড়। আর এখন যেহেতু গরম পড়েছে, যেহেতু পচে যাচ্ছে, সেগুলো হচ্ছে বাছাই করে ফেলে দেবে, আর যেগুলো বড় সেগুলো রেখে দেবে। তারপরেই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার বোনু, আমার মাই যাবো বাজারে। তো দেখতে পাচ্ছি আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। আর এই দেখো, দেখতে পাচ্ছ এই চিকটাই হচ্ছে আমি কিনতে গেলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার বলো। আর এটাই নিয়েছি, জানো তো, এটা বেশ ভালো লাগছিলো। আর একটা ডিজাইন ছিল, তো ওটা নিই, এটাই বেশি ভালো লেগেছে, তাই এটাই নিয়েছি।
আর আমি প্রথমবার এত টাকা দিয়ে এই চিপটা কিনলাম, মানে আমার টাকা না, টাকাটা হচ্ছে আমার বরের, তো ওই দিয়েছিল, তো ওটা দিয়ে এই গিফটটা কিনলাম। কার জন্য কিনলাম অবশ্যই তোমাদের পরে আমি বলছি, শেষের দিকে তোমাদের পরে অবশ্যই বলবো। তো কেমন লাগছে চিপটা অবশ্যই বলো। তো দেখো তারপরে হচ্ছে এখন বেজে গেছে 8:30টার মতো। তো বাজার থেকে সোজা একদম পিসির বাড়ি চলে এসেছি, কারণ আজকে পিসি বলেছে এখানেই খেতে। তো ভাবলাম যখন একবারে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই পিসিদের বাড়ি। তো পিসি বলছে কী এনেছি সেটাও দেখা, আর একবারে খেয়ে দিয়ে চলে যা। তার জন্য আমি এসছি হচ্ছে পিসির বাড়ি। তো যাই হোক, আর আমার মেয়ে দেখতে পাচ্ছে এখানে বসে আছে, আর ও না এখানে কিছুতেই থাকতে চাইছে না, জানো তো, ভীষণ কান্না করছে। ও বলছে কখন বাড়ি যাবো, বাড়ি যাবে। কারণটা কী বলো তো, ও তো এখানে সবসময় থাকে না, আর ওখানে অনেক দিন পর পর আসে, তার জন্য না ও এখানে থাকতে চাইছে না, জানো তো। ও ভীষণ কান্না করছিলো, তাও আমি তার পরের দিন আমি চলে আসলাম। কী করবো বলো, ও থাকতে না চাইলে। তো দেখো আমি সবাইকে দেখাচ্ছিলাম, তো আমি তোমাদেরকে দেখো কাছ থেকে দেখাচ্ছি। আমার তো বেশ ভালো লাগে। আর পিসি বলছে বারবার পরে বলছে যে ঠিক আছে পরে দেখা। আমার বোনরা বলছে পরে দেখা তো কেমন লাগছে। আমি বললাম কি আমার তো জন্য নেই, যার জন্য তাকে আগে দিই, তারপরে বলছে না না তুই আগে পরে দেখা। তো যাই হোক ওদের দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের, যেহেতু সামনে বিয়ে রয়েছে, তো ওর বইয়ের জন্য এটা নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, ঠিক আছে? তো যাই হোক আমি পড়ছিলাম, আর আমি উল্টো পড়েছিলাম, তার জন্য পরে খুলে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই এই ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ রইল তাদের কাছে আমার ভিডিওটাকে দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু, যারা সাবস্ক্রাইব করে গেছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো, আমি আরও যাতে এগিয়ে যেতে পারি। তো যাই হোক আমি এইদিকে দেখো আমার মানে উল্টো পড়েছিলাম, তার জন্য খুলে ফেলেছি। আর আমি এখন রেখে দেবো, তারপর এখন খেয়ে দিয়ে এরপর পিসির বাড়ি থেকে এরপরে চলে যাবো। তারপর এই দেখো আমার মহারানী মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও মানে দেখতে পাচ্ছ চোখে মুখে পুরো লাল হয়ে গেছে, কারণ ও ওখানে থাকবে না, কারণ ওর এখানে ভালো লাগছে না। যেহেতু এখানে আবার মানে ওর ভালোই লাগে না, কারণ কী বলে তখন আর কারোর সাথে মিশতে পারে না, কিছু করতেও পারে না হয়তো, নাকি বুঝে না। ও এখানে আসলে শুধু কান্না করে, জানি না কেন কান্না করে, ছোটো মানুষ তো তার জন্য এরকম করে হয়তো। আর তোমাদেরকে তো বললাম এই চিপটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের জন্য কিনলাম। তো যাই হোক আজকে ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।